নাম কিছুক্ষণ আগে পড়াইলাম না, রশি না? এটা কি একটা তীর চিহ্ন করে একদিকে, আর এদিকে প্রান্তবিন্দু, তাহলে তাহলে এটা কি একটা প্রান্তবিন্দু আছে কিন্তু নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, এটা কি একটা রশি। বুঝা গেছে? আচ্ছা, এইটা রশি, এটার যদি বিপরীত দিকে আমি রশি আঁকতে চাই, এদিকে দিলে কি বিপরীত হবে? এদিকে দিলে তাহলে কোন দিকে দিতে হবে? ঠিক অপোজিটে, এদিকে না? বুঝা গেছে? তার মানে এটা যেটা আছে ঠিক অপোজিটে এটা দিলাম, তাহলে এটা কি হলো? বিপরীত না? তাহলে এটাও তো, এটা ওপিও, এটাও তো একটা রশি, এটাও একটা রশি না? তাহলে ওপি একটা রশি, ওকিউ একটা রশি। তাহলে এই যে ওপি রশির বিপরীত রশিটা তো ওকিউ, তাহলে তাদের প্রান্তবিন্দু কোনটা? এটা, এটা কি প্রান্তবিন্দু না? তাহলে প্রান্তবিন্দু থেকে এসে মিলিত হয়েছে, তাহলে মিলিত হয় যে কোন উৎপন্ন করে তাকে হচ্ছে সরল কোণ বলে। তাহলে দুইটি বিপরীত রশ্মি তাদের প্রান্তবিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। মুখস্থ করতে হবে। তাহলে দুইটি বিপরীত রশ্মি, তাহলে আমরা আগে একটা এভাবে আঁকছি, মানে একটা এটা আঁকছি, তাহলে এটার বিপরীত দিকে আরেকটা আঁকছি, তাহলে প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে সরল। বুঝা গেছে? তাহলে দুইটি বিপরীত রশ্মি তাদের প্রান্তবিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে সরল কোণ বলে। বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে দেখবা বইয়ে আছে। তাহলে সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে, যে প্রমাণ করার। বুঝা গেছে? তাহলে সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। সংজ্ঞা লেখো। তাহলে দুইটি বিপরীত রশ্মি কি কোণ? সরল কোণ। তাহলে দুটি কি রশ্মি? বিপরীত রশ্মি তাদের কোন বিন্দুতে? প্রান্ত বিন্দুতে কি হয়? হ্যাঁ, তাহলে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? সরল কোণ বলে। তাহলে দুইটি বিপরীত রশ্মি তাদের সাধারণ বিন্দুতে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে কি কোণ বলে? সরল কোণ বলে। তাহলে সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। সরল কোণের পরিমাণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে চিত্রে সরল কোণ কত? পি ও কিউ। এটা কি কোণ? কি কোণ? সরল সরল কোণ না? তাহলে এটার পরিমাণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। বুঝা গেছে? সরল কোণের পরিমাণ কত? তাহলে আগে বুঝবো, তারপর আমরা লিখবো। বুঝা গেছে? ঠিক আছে। তাহলে এটাও একটা কোণ, তার মানে তিনটা। একটা হচ্ছে আমরা আপাতত দুইটা, কয়টা? এ ও বি, আর একটা হচ্ছে বি ও সি। বুঝা গেছে? তাহলে এটা বি ও এ লিখতে পারবো না, আমরা সি ও বি লিখতে পারবো না। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যে একই সমতলে অবস্থিত দুইটি সন্নিহিত কোণের, দুইটি কোণের একই সমতলে অবস্থিত দুইটা কোণ, কয়টা কোণ? তাহলে দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকে, ওবিটা দেখো তো সাধারণ বাহু না? অর্থাৎ এই কোণের সাথে আছে, এই কোণের সাথে